নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। এখন বাজে প্রায় ঘড়িতে 9:30 মতো বেজে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তায় কিরম রোদ। আমি বেরিয়ে পড়েছি বাজার করতে। আজ যাব বাজারে, তো নেব একটু মাছ, একটু সবজি, তাই বেরিয়ে পড়েছি। সকাল সকাল দেখতে পাচ্ছেন কীরকম রোদ বেরিয়ে পড়েছে। আর এই দেখুন, প্রথমেই চলে এসেছি এটিএমে টাকা তুলতে, কারণ এটা ছাড়া তো বাজার হবে না। তো তাই চলে এসেছি এটিএমে। টাকাটা এখন আমি তুলে নেব, তারপর যাব বাজারে। তো আজকে মাছের ঝোল হবে, তাই জন্যই মাছ নিতে বেরিয়েছি। আর এই যে টাকাটা চলে এসছে টাকাটা, এবার আমি নিয়ে নেব। এই যে হয়ে গেল নেওয়া। এবার চলুন যাব মাছ বাজারে। চলে এসেছি মাছ বাজারে। এই যে এখানে দেখুন রুই কাটা বিক্রি হচ্ছিল। আর অনেকটা বেলাও হয়ে গেছে, আর রোদ দেখতে পাচ্ছেন কি পড়ান পড়েছে, ভীষণ গরম রাস্তায়। তো ওই যে দেখতে পাচ্ছেন আধখানা কাটা মাছটা যেটা রয়েছে ওটাই আমি নিয়েছি, কারণ ওই অল্পই লাগবে, বেশি তো লাগবে না, তাই জন্য এটাই আমি নিয়ে নিলাম। বললাম গাদা আর পেটি আলাদা করে দিতে, কারণ একটু পেটি লাগে, মেয়ে খায়, ও পেটি ছাড়া খাবেই না। আর সাথে একটা আলাদা করে আমি মাছের মাথা নিয়ে নিলাম, কারণ মাছের মাথা খুবই ভালো লাগে। বিশেষ করে ওই বলে না মাছের মাথা টাথা দিয়ে সবজির একটা তরকারি, মানে বিশেষ করে যেটাকে বলে ঘ্যাঁট। তাই বাজারে গেলে আমি যখনই মাছ নিই একটা করে মাছের মাথা আমি নিই, আমার খেতে খুব ভালো লাগে। ডাল তো অবশ্যই ভালো লাগে, তাই কানকোগুলো ছাড়িয়ে দাদাকে দিয়ে দিতে বললাম, দাদা কেটে কুটে দিয়ে দেবে। এরপর চলে এলাম একটু সবজি নিতে। সবজি বলতে তেমন কিছু নিইনি, একটু গরম পড়ে গেছে, এখন স্যালাডটা সবাই খাবে, তাই একটু টমেটো নিয়েছি, একটু শসা নিয়েছি, আর নিলাম একটা কাঁচা আম। কাঁচা আম এখন বলছে 100 টাকা করে কিলো। তার মানে আমি একটা নিয়েছি, আজকে প্রথমেই আম খাবো, তো দুটো 200 গ্রাম মতো হয়েছিল, তো আমার 20 টাকা পড়েছিল। আর এই যে শসা দিয়ে দিচ্ছে দাদা। আর একটু নিয়েছিলাম পাকা তেঁতুল, কারণ ওই ঠাকুরের বাসন মাজতে পাকা তেঁতুলটা লাগে, আর লাগে আমার একটু টক ফক খেতে। তাই এই কটা সবজি নিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। এই যে দেখুন সবজিটা আমার প্রায় নেওয়াই হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তো বেলা হয়ে গেছিলো। এই যে রান্নাবান্নার পরে বাসনগুলো মেজে ধুয়ে রাখা হয়েছে। আর চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে। ভাত আর লাল শাক ভাজা। লাল শাক ভাজা খেতে খুব ভালো লাগে, আর খুব সুন্দরও লাগে খেতে লাল শাক ভাজাটা। আর হয়েছে এই যে মেয়ের জন্য হয়েছে আলাদা একটু পেঁয়াজ দিয়ে তরকারি, পেটিটা দিয়ে মাছের। আর আমাদের হয়েছে ঝোল, এই যে পটল, গাছের সজনে ডাঁটা, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল। আর এই যে আমের চাটনি, দেখুন সর্ষে ফোড়ন দিয়ে। এই প্রথম আমের চাটনি হবে এবছরে, খুব ভালো। আর এই যে আগের বারে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা কিচেন ক্লিনার কিনেছিলাম, চিমনি ক্লিনার। তো এটাই এখন প্রায় 3:30 বাজে ছাদে চলে এসেছি। এটা গতকালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে একটু গরম জল দিয়ে আর স্প্রে করে রেখেছিলাম। আর এখন ওপরে এসে এই যে এটাকে ক্লিন করে নিচ্ছি। তা এটা পরিষ্কার করতে গিয়ে আমার আজকে হিমশিম খেতে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কীরকম পরিমাণে চিটা হয়েছে এটা। তো আমার মনে হয় আমার একটা ভুল হয়ে গেছিলো, একটু যদি একটু গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রাখতাম, আমি এমনি জাস্ট জলটা ওপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। আর এই যে ছেলের দেখুন ঘুম নেই, ও তো সেই শোবে বিকেল 5টায় জানেন, আর উঠবে 7টা নাগাদ, ব্যাস তারপরেই তো রাত্রি 2টোয় শোবে আবার। এই হয়েছে ওর রুটিন। আর ও আমার সাথে সাথে ছাদে এসে দুষ্টুমিটা করছে। ওই যে দেখুন ঠাকুরঘরে ঝাড়ুটা নিয়ে ছুটে পালালো ওদিকে। আর আমি এটা ক্লিন করছি, আপনাদের দেখাবো বলেই ক্লিনটা করছি যে জিনিসটা কেমন আর ক্লিনটা কি এমন হয়। মোটামুটি ভালোই পরিষ্কার হয়, খারাপ নয়।
আর এই দেখুন, এটাই ফাইনাল লুক। ওইটুকুনি আমি আর পরিষ্কার করতে পারলাম না, ভাবছি আবার একটু করলে হতো, কিন্তু আর পাচ্ছি না, আমার হাত ব্যথা হয়ে গেছে। অনেক কষ্ট করে করলাম, বেশ অনেকটাই পরিষ্কার হয়েছে, আর খুব ভালোভাবেই পরিষ্কারটা হয়েছে। তো সন্ধ্যেবেলা আজকে মা বলেছিল একটু রোল বানাবে, তো চলুন আজকে মা একটু এগ রোল বানাচ্ছে, সেটাই আপনাদেরকে দেখায়। মা এখানে লেচিগুলো আগেই বানিয়ে রেখেছিল ময়দা মেখে, আর এখানে একটু পেঁয়াজ আর শসা কাটা হয়েছে। মা এবার বেলে নিচ্ছে, বেলে নিয়ে মা এবার বানাতে থাকবে। আপনারা দেখুন, মা বলেছিল আজকে যে একটু রোল খাবো, তার বড় বড় ডিম আনিস। আমি আবার ডিম এমনি যেরকম হয় দিয়েছে, আমি আর কী করে বলবো, তাই একটু রাগারাগি করছিল যে বড় বড় ডিম আনতে পারিস নি, একটু ছোটো ছোটো হয়ে গেছে ডিমগুলো। আমি ঠিক আছে করে নাও, হয়ে তো যাবে, আর ঘরের লোকই তো খাবো, কোনো অসুবিধা নেই। তো মা খুব সুন্দরভাবে লেচিগুলো করে আগে থাকতেই রেডি করে রেখেছিলো, বেশ মুচমুচে সুন্দর হবে বলে। তো এই দেখুন, আপনারা দেখতে থাকুন। আর এই রোলে আজকে তেমন বিশেষ কিছু দেওয়া হচ্ছে না, একটু দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, শসা, টমেটো সস, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ঘরে চাট মশলা ছিল, তাই গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি খাবো, আর মা একটু মায়ের মতো কাঁচা লঙ্কা দিয়ে নেবে, কারণ আমি তো কাঁচা লঙ্কা খেতে পারি না। আর দেখুন মা কি সুন্দর করে রোলটা মুড়ে দেবে, আর কে নিয়ে যাবে রোলটা একটু দেখুন, বানানোর সাথে সাথেই রেডি। দেখুন, দেখেছেন, এই দেখুন কি সুন্দরভাবে নিয়ে গেল, তারপরে তো সারা ঘরময় ছড়িয়ে দেবে, ব্যাস। আর এই যে মায়ের একটা, আমার একটা রোল, কেমন সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।